গুচ্ছ আবেদন কবে, কয়টা মেরিট লিস্ট দিবে সেটি নিয়ে আজকে আলোচনা করব। তোমরা বারংবার আমাকে নক দিয়ে বলতেছো ভাইয়া আমাদের গুচ্ছ চয়েস কবে শুরু হবে, সাবজেক্ট চয়েস কবে শুরু হবে। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। দেখো, গুচ্ছর আপডেট হচ্ছে কি ঈদের পর আবেদন শুরু হবে। কেন ঈদের পর আবেদন শুরু হবে ভাইয়া? কারণ হচ্ছে তোমার এই সপ্তাহের পরেই কিন্তু হচ্ছে প্রতিটা ক্যাম্পাস বন্ধ হয়ে যাবে। তাহলে এই সপ্তাহে কিন্তু আবেদন শুরু হওয়ার কোনো চান্স নেই। ঈদের পর আবেদন শুরু হবে, এটা তুমি নিশ্চিত থাকো। কয়টা মেরিট লিস্ট দিবে? গুচ্ছে হচ্ছে 4টা মেরিট লিস্ট প্রকাশ করে, ঠিক আছে? গুচ্ছে 4টা মেরিট লিস্ট প্রকাশ করবে, প্রতি বছরই করে, এবারও করবে। এখন দেখো, প্রতিটা বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা সার্কুলার দিবে। অর্থাৎ ধরো যে ইসলামী বিশ্ববিদ্যালয়, তারপর যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এরা হচ্ছে কি আলাদা আলাদা ভাবে পূর্ণাঙ্গ একটা কি সার্কুলার দিবে। এই সার্কুলারে হচ্ছে তোমার শর্ত যদি তুমি পূরণ করতে পারো তাহলে তুমি হচ্ছে এখানে আবেদন করতে পারবে। এবং তুমি যখন গুচ্ছ ওয়েবসাইটে লগ ইন করে আবেদন করবে, তো তখন তুমি হচ্ছে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে, কোন কোন বিশ্ববিদ্যালয় তোমার জন্য হচ্ছে তুমি আবেদন করতে পারবে, কোন কোন সাবজেক্ট আবেদন করতে পারবে, এগুলো কিন্তু সবকিছু গুচ্ছের ওয়েবসাইটে তুমি দেখতে পাবে। তো সাবজেক্ট চয়েসের সময় তুমি বিশ্ববিদ্যালয় দেখতে পারবে, সাবজেক্ট দেখতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী সকল আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখো। আমাদের পেজের নাম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইউর মেন্টর, এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম এইচএসসি টু অ্যাডমিশন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সকল আপডেট পেতে।